আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ধরনের একটি রেসিপি দেখার জন্য। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। এই গরমে কিন্তু এই ধরনের ডেজার্ট খেতে সবাই পছন্দ করবে, আর এত কম সময়ে তৈরি করা যায়। আপনি যদি একবার তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। চলে যাচ্ছি রান্নার প্রস্তুতি নিতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 লিটার দুধ। গরুর দুধ অথবা বাজারে কেনা প্যাকেট দুধ যে কোনোটাই নিতে পারবেন। আমি এখানে গরুর দুধ নিয়েছি। দুধটাও কিছুটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানা। আমি যে পরিমাণে এই ডেজার্টটি তৈরি করব সব কিছু কিন্তু এই পরিমাণেই নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব কিছুর উপকরণ কিন্তু পরিমাণ করে নিলে দেখবেন ডেজার্টটির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সাবুদানাগুলো দিয়ে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে বসে যাবে। 1 থেকে 2 মিনিট পর দেখবেন এই দুধের ঘনত্বটা আরও অনেক গুণ বেড়ে গিয়েছে, মানে দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে। সাবুদানাগুলো দেখবেন একটু বিজল বিজল থাকে, সেই জন্য দুধটা এরকম ঘন হয়ে গিয়েছে। সাবুদানাটা যখন 50% অথবা 60% সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর দেখবেন সাবুদানাগুলো আরও দ্রুত সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই দেখবেন লবণটা বুঝে অ্যাড করতে হবে যাতে বেশি না হয়, আর কম হলেও কিন্তু খেতে ভালো লাগে না। মিষ্টি খাবারে কিছুটা লবণ দিলে দেখবেন মিষ্টি খাবারের টেস্টটা আরও অনেক গুণই বেড়ে যায়। এভাবে নাড়াচাড়া করে আমি সাবুদানাটা রান্না করে নিচ্ছি। এখন দেখেন সম্পূর্ণভাবে সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু নাড়াচাড়া অবশ্যই অনবরত করে যেতেই হবে। এই গ্যাসটা অফ করা যাবে না। এখন আমি একটা বাটিতে নিয়েছি 1/3 কাপ পাউডার দুধ। পাউডার দুধের সাথে কিছুটা ঠান্ডা পানি মিশিয়ে তারপর লিকুইড করে এই সাবুদানা রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাউডার দুধের কারণে দেখবেন আপনার সাবুদানার এই ডেজার্টটার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যাবে। যত বেশি পাউডার দুধ দিতে পারবেন আপনার রান্নার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায়। এখন আমার এই সাবুদানাটার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি। সম্পূর্ণভাবে সাবুদানাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু মিষ্টি দিতে হবে, না হলে কিন্তু সাবুদানা সিদ্ধ হবে না। এখন আমি দিয়েছি 1 কাপ সাবুদানার জন্য 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, আর দেখবেন সাবুদানাটাও কিছুটা পাতলা হয়ে যাবে, চিনি থেকে পানি বের হবে। আর একটা বাটিতে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করা যায়। আমি এখানে কাস্টার্ড পাউডার মিশিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। দুটি উপকরণ একসাথে অল্প একটু ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে তারপর এই সাবুদানার মধ্যে দিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কিন্তু খুব বেশি একটা সময় ধরে রান্না করতে হবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি সাবুদানাটা রান্না করে নিয়েছি, আর সাবুদানাটাও রান্না হয়ে গিয়েছে। ঠিক এরকম ঘনত্বের হতে হবে, এর চেয়ে বেশি ঘনত্ব হলেও সমস্যা নেই, কিন্তু গরম থাকা অবস্থায় মোল্ডে ঢেলে দিতে হবে। আমি চুলা থেকে নামিয়ে এই সাবুদানাটা অনবরত নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে তারপর মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। আমি যেভাবে মোল্ডের মধ্যে সাবুদানাটা দিয়ে সেট করেছি সেভাবে দেখিয়ে দিচ্ছি। 2টি মোল্ড নিয়েছি, যেহেতু সাবুদানার মিশ্রণটা অনেকটাই বেশি। 2টি মোল্ডের মধ্যে অল্প একটু ঘি অথবা তেল ব্রাশ করে নিতে পারেন, তাহলে দেখবেন সাবুদানার ডেজার্টটা যখন শক্ত হয়ে যাবে তখন খুব সুন্দর করে উঠে আসবে। সেজন্য অল্প একটু ঘি অথবা তেল ব্রাশ করে নিলে খুবই ভালো হয়। 2টির মধ্যে সুন্দরভাবে আমি একটু গ্যাপ রেখে, এই যে দেখেন একটু গ্যাপ রেখে আমি সাবুদানাটা দিয়েছিলাম, তারপর ভালো করে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখেছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট অথবা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ফ্রিজ থেকে বের করে এভাবে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলে দেখবেন কত সুন্দরভাবে ডেজার্টটি রেডি হয়ে যাবে।
আর এই ডেজার্টটি কিন্তু ঠান্ডা খেতেই বেশ মজার। এখন আমি খেতে দেখাচ্ছি, দেখেন মাশাআল্লাহ আমার আজকের এই ডেজার্টটি কত সুন্দর হয়েছে। মাত্র 10 থেকে 15 মিনিটেই কিন্তু এই ডেজার্টটি তৈরি করা যায়। আর অনেকজনে বলতে পারে যে অল্প সময় কিভাবে হলো। না, অল্প সময় হয় না, কিন্তু রান্না করা শুধুমাত্র 10 মিনিট অথবা 15 মিনিট সময় হলেই হয়ে যায়। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে খেলে এটা বেশ মজার হয়। আপনারা চাইলে এভাবে গরম গরমও খেতে পারেন অথবা হালকা একটু ঠান্ডা করেও খেতে পারেন। আমি যেহেতু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে কেটে খেয়েছি, সেজন্য আমি পুরো প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিয়েছি। আমি আবারও আরেকটা মোল্ডে এভাবে ডিমোল্ড করে দেখাচ্ছি ওটাও কেমন হয়েছে। দেখেন মাশাআল্লাহ দুটি মোল্ডের পুডিংগুলোই কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার আজকের এই সাবুদানার পুডিংটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।